ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, ভ্রমণ মানে সেই জায়গা নিয়ে মূল্যায়ন, ভ্রমণ মানে এই বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ। ডাকে আকাশ, ডাকে তারা, ডাকে সাগর মাটি, তাদের ডাকে সাড়া দিয়ে পথেই গাড়ি ঘাটি। নদী, পাহাড়, মরুভূমি, মালভূমি আর বন, তাদের ডাকে সাড়া দিয়েই কাটাই আমরা জীবন। ঘরে আমার মন টেকে না, ঘুরি মাঠে ঘাটে, বেরিয়ে ঘুরে এদিক সেদিক আমার জীবন কাটে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পরের দিনের সকাল, কাল অনেকটা রাত হয়ে গেছে। একই তো আমরা পৌঁছেছি 9:30 পরে, তারপর ডিনার করে একটু আড্ডা মেরে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, এখন বাজে 8:30। আমরা যে গাড়িটা করে সারাদিন ঘুরবো, এটা একটা গাড়ি রেন্টালে নেওয়া হয়েছে, তো সেই গাড়িটা অলরেডি এসে গেছে। আর এখন আমরা যাব নিচে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি না? হ্যাঁ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখন নিচে যাচ্ছি। আচ্ছা, এই রুমটা হচ্ছে 2200 টাকা পড়ছে পার নাইট। আর একটা রুম আছে যেটাতে এটার সাথে ব্যালকনি আছে, তো ওটা পড়ছে 2600 টাকা পার নাইট। এই হচ্ছে এটার রেট। এটা অ্যাকচুয়াল রেট নাকি দরদামের পরে এটা এসছে সেটা মানে জানি না আর কি। তো আমরা এই রেটে পেয়েছি, আমরা হ্যাঁ দরদাম করে আমরা এটা 2200-তে পেয়েছি। আর উইথ ব্যালকনি যে রুমটা সেটা 2600-তে পাওয়া গেছে উইথ ব্রেকফাস্ট। তো আর জানলা দিয়ে ভিউটা হচ্ছে এইরকম, এই বাইরের শহর, সকালবেলার শহর। এই তাহলে আমরা এখন চললাম ব্রেকফাস্ট টেবিলে। চলো, বাকি কথা আবার বেরিয়ে হবে আর কি। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে বেসমেন্টে। আমরা এখন নামছি। কোন দিকে দেখি? এই তো আছে বাবা, ব্রেড আছে, পরোটা আছে, এদিকে দেখো ইডলি আছে। কি খায় বলো? দুটো তিনটে ব্ল্যাঙ্কেট যদি চাপাতে হয় আমি চাপাবো, এত ঠান্ডা লাগছে। তোর খাবার কোথায়? আমি কাকিমাকে কি বলবো? আরে ওরা খেয়ে নেবে, নিজেরা খা না। এই ঠান্ডা কি বক্তব্য আপনার বলুন? আমি বলছি আমি রীতিমতো কাঁপছি, এত ঠান্ডা। আমার যদি ব্ল্যাঙ্কেট দিয়ে যেতে হয় আমি যাবো। এই আমাদের হোটেলের বাইরেটা বেশ ভালো। আমরা ব্রেকফাস্ট করলাম, তার কোয়ালিটিও খুব ভালো ছিল। এই তো পার্কিং স্পেস। আর এই আমাদের দুটো গাড়ি এসে গেছে, আমরা রয়েছি 15 জন। তো এখন যাব দলমা। সবাই হাই করে দাও। কোথায় যাচ্ছি? দলমা। দলমা পাহাড়। ওকে, এটা কি ইউটিউবে দেবে নাকি? হ্যাঁ দেবো। তোকে সবাই দেখবে, কি হবে? ভালো হবে। এখান থেকে চান্ডিল ড্যাম দেখালো 15 কিলোমিটার। এখান থেকে চান্ডিল দেখাচ্ছে 11 কিলোমিটার। এত বকবক হচ্ছে আমি কথা বলতে পারছি না। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে চান্ডিল 11 কিলোমিটার। আমরা নিচ্ছি লেফট টার্ন। আমরা ইংলিশে শুনি বিলিভার। ওরে বাবারে, আমরা বিলিভার শুনি। হ্যাঁ, এলিফ্যান্ট আন্ডারপাস এরিয়া।
আমরা এই রাস্তা দিয়ে রাঁচি গেছিলাম, আমাদের কলকাতা টু রাঁচি ভ্লগেও ঠিক এই রাস্তাগুলোই আছে। যদি সেই ভিডিও না দেখো তাহলে অবশ্যই দেখো। এই আমরা ঢুকে যাচ্ছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কোথায় কোথায় কে এটা হাতিদের দেখাবে বলে সাজগোজ চলছে। হ্যাঁ, আচ্ছা আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর, মানে একদম ঢেউ খেলানো রাস্তা, তবে লাল মাটির রাস্তা, অপূর্ব লাগছে কিন্তু। পুরো নাচতে নাচতে যাচ্ছি আমরা। বেশ উঁচু নিচু। টিকিট কাটতে হবে নাকি? আমি হাতে তো উঠবো। ক্যাপ্টেন চলে আচ্ছা এখানটা আমরা ঢুকছি। জিৎ একটু থাম, বলতে দে। এখানে খুব সম্ভবত টিকিট কাটতে হবে। কি গো? আচ্ছা এখানে টিকিট করতে হয় দলমাতে ঢোকার জন্য, আর এখানে ঢুকতে গেলে গাড়ি প্রতি লাগে 600 টাকা করে, আর অ্যাডাল্ট হলে লাগবে 10 টাকা প্রতিজন। আর বাচ্চাদের না না এই গাড়িই যাবে, এই যে আমাদের গাড়ি রয়েছে এই গাড়ি 600 টাকা করে নেবে, আর পার হেড নেবে 10 টাকা করে বড়দের, আর ছোটদের 5 টাকা করে। ছোট 5 থেকে 18 হলে 5 টাকা, 18 বছরের উপর হলে 10 টাকা করে। হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে। আর সাফারির জন্য কত লাগবে? সাফারি হ্যাঁ এইরকম গাড়ি ফাড়ি নেই সাফারির? ওই যে ওই গাড়ি, ওই গাড়ি 1800 টাকা 10 জনের জন্য। अकेले जाइए पूरा गाड़ी भर के। হ্যাঁ 2800 টাকা হচ্ছে পার গাড়ি। তো ওটা করলে দিয়ে দাও দিয়ে দাও। আরে তুই দে না, খেয়ে নেবে। দিয়ে রাখ, খেয়ে নেবে। এদিকে আয়, হাতে এদিকে আয়। এই, কোন হাতি পু করে ডাকে? আমরা ছোট বড় মিলিয়ে 15 জন এসেছি ঘুরতে। আমরা এসেছি শুক্রবার রাতে, আর এখান থেকে বেরিয়ে গেছি রোববার বিকেলে। তো উইকেন্ড ডেস্টিনেশনের জন্য টাটানগর দলমা কিন্তু আদর্শ জায়গা। জামশেদপুর বা টাটানগর হচ্ছে ঝাড়খণ্ডের একটি অন্যতম বৃহত্তম শহর। এটি ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর। সাকচি নাম দিয়ে এই শহরটি প্রতিষ্ঠা করেন শিল্পপতি জামশেদজি টাটা। পরে 1919 সালে লর্ড কেমসফোর্ড এই জায়গাটি প্রতিষ্ঠাতার নামে নামকরণ করেন জামশেদপুর। আস্তে আস্তে আমরা দলমা পাহাড়ের ওপরে উঠছি। দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য বা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হলো এমন একটি অভয়ারণ্য যা ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি উদ্বোধন করা হয়েছিল 1975 সালে, ইন 1975। এই অভয়ারণ্যে কিন্তু ভারতীয় হাতির খুব ভালো মতো একটা সংখ্যা রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। আমি যতটুকু জেনেছি যে এই বন্যপ্রাণী অভয়ারণ্যে মূলত হাতি রয়েছে, বার্কিং ডিয়ার আছে, স্লথ বিয়ার আছে, ভালুক আছে, আর সজারু আছে। অনেক হাতি এবং অন্যান্য প্রাণী রাখার জন্য বিখ্যাত এই জায়গাটি। এগুলি বর্ষাকালে ও শীতকালে নিচে নেমে আসে এবং ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কাছাকাছি গ্রাম ও শহরে প্রবেশ করে।
2019 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী ডালমায় করা একটি শুমারি অনুযায়ী এখানে 66টি হাতি আছে। তো এর থেকে খুব পরিষ্কার যে হাতিরা কিন্তু এই দলমা পাহাড়কে একটি নিরাপদ এবং উপযোগী আবাসস্থল হিসেবে গণ্য করে। এছাড়াও এখানে প্রচুর কাঠবিড়ালি আছে, ময়ূর আছে, আর বাদর আছে প্রচুর। এই দলমা পাহাড়ই হলো এশিয়াটিক হাতির একমাত্র হোমল্যান্ড। এখানে হাতি ছাড়াও তো প্রচুর পশু পাখি আছে, যদিও আমরা কিন্তু বাদরের দল ছাড়া কোনো কিছুই খুব কাছ থেকে দেখতে পারিনি, এমনকি হাতিও আমরা দেখিনি। দলমা স্যাংচুয়ারির গেটে একটি হাতি বাঁধা ছিল, ব্যাস, সেই ছাড়া কিন্তু আর কোনো কিছুই আমরা সাইটিং করিনি। তবে তার জন্য তার অরণ্যের সৌন্দর্য কিছু কম হয় না, তো পুরো রাস্তা ধরে কিন্তু আমরা অরণ্যের সৌন্দর্যকে যথেষ্ট উপভোগ করেছি। গেট থেকে একদম হিলটপ অবধি যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। তো হিলটপে যাওয়ার পর ওপরে একটা শিব মন্দির আছে, আর হনুমানের মন্দিরও আছে, ওখানে ওয়াচিং টাওয়ার আছে। তো শিব মন্দিরটা একটা গুহার মধ্যে দিয়ে গিয়ে যেতে হয়, যেটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা। তারপরে আরও বেশ কিছু সিঁড়ি দিয়ে উঠে সেখানে হনুমানজির মন্দির আছে। ওয়াচ টাওয়ারটাও কিন্তু বেশ উঁচু, যেখান থেকে সিনিক বিউটিটা খুব সুন্দর দেখা যায়, বা মানে ওই দলমা উপত্যকাটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হিল টপে কিন্তু হনুমানের উপদ্রব অত্যাচার সাংঘাতিক। তো ওখানে পুজো টুজো যারা দিতে যাচ্ছেন তাদের নারকেল ফুল টুল ওরা একদম কেড়ে কুড়ে ফেলে দিয়েছে, তো ওইটুকু একটু মাথায় রেখে যেতে বলবো। তাছাড়া হিল টপে ওঠার পরে ভিউটা খুব সুন্দর। তবে গোটা রাস্তা কিন্তু আমরা সত্যি কোনো রকম অ্যানিমাল সাইটিং কিছুই আমরা করিনি, বা কিছুই আমাদের চোখে পড়েনি। তো শুধু জঙ্গল উপভোগ করতে চাইলে অবশ্যই যাবেন। আর সাথে আপনারা যদি হাতির দল দেখতে পারেন বা অন্যান্য পশু দেখতে পারেন, তাহলে তো সেটা সোনায় সোহাগা। সকাল প্রায় 8:30 থেকে বিকেল 4:30 অবধি আমাদের সাথে দুটো গাড়ি ছিল, দুটো 7 সিটার গাড়ি ছিল। তো আমাদের এই সারাদিনের ঘোরার জন্য খরচা পড়েছে পার গাড়ি 3,500 টাকা। তো দুটো গাড়ি মিলিয়ে প্রথম দিন আমাদের দিতে হয়েছে 7,000 টাকা। সামনে হনুমান মন্দির, এদিকে ওয়াচ টাওয়ার আছে, আর এই হচ্ছে দলমার ম্যাপটা। এই অবধি পুরো গাড়ি আসে, খুব স্ল্যান্টিং, প্রচন্ড স্ল্যান্টিং, হেঁটে গেলে বুক থেকে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, জবাব দে দিয়ে দাঁড়াও, সামনে দিয়ে এলে দেখতে পাবে। এখান থেকে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, পার্কিংটা। হনুমান মন্দির প্রণাম করতে হয় ঠাকুর থেকে। এখানে একটা কুয়ো রয়েছে, আরে বাপরে বাপ, বিশাল ডিপ। হিলটপ ঘুরে এসে, মন্দিরগুলো ঘুরে এসে এখন আমরা সবাই ছোলা খাচ্ছি, ছোলা সেদ্ধ। 1939
হিল টপে বেশ কিছুটা সময় কাটিয়ে একটু চা, একটু ছোলা, ঘুগনি এসব টুকিটাকি খাবার খেয়ে আমরা নিচে চলে এলাম। নিজেদের সাথে জল রাখবেন, টুকিটাকি খাবারও রাখবেন, কারণ হিল টপে ওঠার পরে কিন্তু ওখানে খুব একটা কিছু খাওয়া দাওয়ার অপশন নেই, ওই ছোলা আর চা ছাড়া। আর এমনিও তো জঙ্গলের রাস্তায় কিছু নেই, তো নিজেদের সাথে কিছু পরিমাণ খাবার রাখবেন। নিচে আসার পরে ততক্ষণে তো প্রায় 2:30-3টে বেজে গেছে। তো আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে একটি দারুণ রিসোর্টে নিয়ে গেলেন লাঞ্চ করানোর জন্য। তো সেই রিসোর্টে আমাদের লাঞ্চের অভিজ্ঞতা এবং তারপর বাকি বিকেলটা আমরা যা দারুণ মজা করে কাটালাম, সেই অভিজ্ঞতা নিয়ে খুব শিগগিরই পরের ভিডিওটাতে আসবো। তো এই ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যায়, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা পয়সা কিছুই দিতে হয় না, বা এই সাবস্ক্রিপশনটা কন্টিনিউ করার জন্য যে কোনো পয়সা দিতে হয় তাও কিন্তু নয়। এটা একটা উপায় আমাকে জানানোর যে হ্যাঁ, আপনি আমাকে একটু সাপোর্ট করলেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর ঘুরে বেড়ান, আনন্দে থাকুন, আর আমাদের চ্যানেলটাও প্লিজ 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 দেখতে থাকুন। থ্যাংক ইউ।